আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। গত বছর আমি সিলেটে এক মাহফিলে গেছি। ওখানে যে ঘরে খেতে গেছি ওই মহিলা আমেরিকা থাকে না। মহিলা একটা খামের মধ্যে দুইটা খাম বানাইছে, এক খামে 5,000 আর এক খামে 5,000। 5,000 লিখছে মুশতাকুন নবী হুজুর, উপরে দিয়ে লিখছে, আর আরেক 5,000 লিখছে মুশতাকুন নবী হুজুরের হুজুর হারুন সাহেব। পরে ওনার ছেলে এসে বলছে হুজুর শুধুই আম্মা আপনার মেহমানদারের জন্য আমেরিকা থেকে আসছে, আর এই দুইটা প্যাকেট, একটা আপনার একটা আপনার হুজুরের। কি আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। আমার জীবনের 90 ভাগ পড়া হলো আব্বা এবং হারুন সাহেব। সুবহানাল্লাহ। খেদমত তো করতে পারি নাই উস্তাদ। আল্লামানি রব্বি, আমার রব আমাকে তালিম দিয়েছেন। ফাহসানা তালিমি, আমার রব আমাকে সুন্দর শিখিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। কি দিয়ে তর্জমা করলে এটার ভাষার হক আদায় হবে? কোন শব্দ দিয়ে তর্জমা করলে? এজন্য আবার আপনার সন্তানকে হোসনে তালিম, হোসনে তারবিয়তের ইন্তজাম করেন। আপনার ছেলে মেয়েকে দিন শিখান, আপনি বাঁচবেন না। আপনার ছেলে মেয়ে যদি নামাজি না হয় আপনি বাঁচবেন না। গত শুক্রবারে আমি তো আসতে পারি নাই না। গত শুক্রবারে বাংলাদেশে এক বিখ্যাত মানুষ একটা বিখ্যাত মসজিদ করছে, ওই মসজিদে উদ্বোধন করবে। উনি যে এত বড় মানুষ এটা আমার ধারণা ছিল। উনি আমাকে ফোন দিয়েছে, আমি রাজি হইনি। আরো কতজন ফোন দিয়েছে, আমি রাজি হইনি। শেষ তক এমপি সাহেব ফোন দিলেন, বেগমগঞ্জের এমপি সাহেব কিরণ সাহেব ফোন। আমি কিরণ সাহেবকে কি না করার সুযোগ আছে? এমপি বলে না করার সুযোগ আছে? গতকালকে আমার আজকে রাতে মাহফিল ছিল গোপালগঞ্জ, একজন বিচারপতির মাহফিল। তো বৃহস্পতিবারে আমার মাহফিল হয় লক্ষ্মীপুরে, কিন্তু আমি গোপালগঞ্জ গেছি কালকে। কি লিগা? বিচারপতির কারণে। এই মঙ্গলবার আছে ডিআইজির মাহফিল। এই ভদ্রলোক যিনি মসজিদটা করলেন, তা আমার বয়ানের পরে গত জুমা ইনিও বয়ান করলেন। ইনি বয়ান করার পরে ইনার সামনে কিন্তু বাংলাদেশের সব এমপিরা নত জানেন। সব এমপি কিন্তু ইনার সামনে কি, বাংলাদেশের সব ডিসি, সব এসপি, ইনারে সার না করলে কোনো রাস্তা নাই, ইনার সামনে দাঁড়াইতে হবে। আমি ওনার ডেফিনেশন বলছি না এগুলোর কারণে। ইনি আমার পরে বক্তব্য দিলেন 10 মিনিট, এত সুন্দর কোরআনে কারীমের আয়াত পড়লেন। আমি আয়াত এবং তরজমা, আয়াত এবং তরজমা করছি কি শুদ্ধ সুন্দর। পরে আমার হাত ধরে খেতে নিলেন। আমি বললাম স্যার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা, বলতেছে ছোটবেলায় নুরানি মাদ্রাসায় পড়ছে। সুবহানাল্লাহ বলে। এবার কি কি শুনলেন? এবার আপনি মনে করছেন আরে আপনার হলেন কি কথা কেন? শুধু 3টা বছরের জন্য তুলে দেন আপনার বাচ্চাকে কোরআনের কাননে, কোরআনের বাগানে, বলেন কোরআনের তুলে দেন 3 বছরের জন্য। আপনার বাচ্চা পৃথিবীর যেখানে পৌঁছুক সে আপনার অবিডিয়েন্ট হয়ে জীবনযাপন করবে। সে আপনার মুখে লোকমা তুলে দেওয়াকে নিজের ফরিজা মনে করবে, নিজের জিম্মাদারি মনে করবে। আপনি ঠকলেন না জিতলেন। ভাইয়ের ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস, মাস্টার্সে কি হয়েছে? ফার্স্ট ক্লাস, সেকেন্ড হয়েছে। আমাদের ছাত্র। আজকে বলি আপনাকে, ওর ক্লাস টিচার ছিলাম আমি। ওর একদিন ভীষণ জ্বর ছিল, ভীষণ জ্বর। জ্বরের মধ্যে কোনোদিন ক্লাস মিস করতো না। একদিন জ্বর, ভীষণ জ্বর, ও জ্বরের মধ্যে মাথা সার, ও আমার ক্লাস করে, ভীষণ জ্বর। তুমি জ্বর আজকে না আসলে হতো না, ক্লাসটা মিস করতে মন চায় না। এখন পিএইচডি করতে বিদেশে চলে গেছে, মদিনা ইউনিভার্সিটি চলে গেছে। ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটি অফিসার হয়ে যাবে অনায়াসে। ইউনিভার্সিটি হজ করা আছে গতবার তাকে।
কি পড়লে কি হবে? কালকে একজন ভদ্রলোকের সাথে আমার সাক্ষাৎ হলো। ইনি বলতেছে, হুজুর আমি গ্রীষ্মে জুমা পড়াই। গ্রীষ্মে কি পড়াই? পরবর্তী জুমা আবার গ্রীষ্মে এসে পড়াই। আর মধ্যখানে কমপক্ষে প্রত্যেক সপ্তাহ ইউরোপের যে কোনো 3 দেশে আমার প্রোগ্রাম থাকে। কি শুনলেন? আল্লাহ শুকর আদায়ের জন্য বলছি, আপনাদের এই ছোট ভাই আল্লাহ কোথায় নেয়, কাদের সামনে নেয়, আপনার কল্পনাই করতে পারেন। আলহামদুলিল্লাহ। পুঁজি একটা, পুঁজি কি? পুঁজি একটা। আমি কিন্তু এটা হাফেজ না, খুব বড় আলেম যে এরকমও না, খুব বেশি পড়ছি যে এরকমও না, শুধু কোরআনকে মহাব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনওয়ালাদেরকে ভালোবাসি। বলেন কোরআনকে ভালোবাসি, কোরআনওয়ালাকে ভালোবাসি। কোরআন ছাড়া জীবন কেমন শুনেন, কোরআন ছাড়া জীবন কেমন। এবার টঙ্গী ইস্তেমায় হযরত মাওলানা ইব্রাহিম দৌলার দামাত বারাকাতুহু এক আজীব কথা বলেছেন। বলেন যে ইলম ছাড়া জীবন কেমন জানো? ইলম ছাড়া জীবন হলো চাক্কির মতো। চাক্কি, আটার পিছে চাক্কি আছে না? এই চাক্কির নিচে একটা পাটা আছে, উপরে আরেকটা পাটা আছে, মধ্যখানে একটা ছিদ্র আছে, ছিদ্রের এখানে একটা কাঠি আছে। এই কাঠির পথে, ছিদ্র পথে গম দেয়, গম দিলে এবার চাকা ঘুরাইলে আটা বাইরে হয়। বুঝে না? হুজুর বলেন যে কোরআন ছাড়া, ইলম ছাড়া জীবন কেমন জানো? এই গম ছাড়া জাঁতাটা যেমন। শুনছেন কেউ? কি বলছে বলেন? বলেন না। গম ছাড়া জাঁতা থেকে আটা বাইরে হবে কবে? ইলম ছাড়া একজন মানুষের জীবন থেকে সৌন্দর্য বাইরে হবে তখন। ইলম ছাড়া জীবন জীবনই না। আরে কোরআন ছাড়া জীবন জীবনই না। বলেন কি বলছি বলেন? এটা বানর হইতে পারে, বানর হইতে পারে, ব্যাঙ্গ হইতে পারে। কেমনে শিক্ষার মধ্যে বানর ঢুকাইলো, ব্যাং ঢুকাইলো? কিনলে কোরআন ছাড়া যে ব্যাঙ্গে ঠিকই আছে, ব্যাঙ্গে কি রাগ করছেন কেউ? আমরা তখন বুঝি নাই, পৃথিবীর সমস্ত শিক্ষা হলো উদাহরণ আগুনের মতো, আর কোরআনের শিক্ষা আলোর মতো। আগুনের মধ্যে কিন্তু লাভ ক্ষতি দুটোটা আছে। কি বলছি? আচ্ছা, লাভ বেশি না ক্ষতি বেশি? একবেলা ঘরে চুলা নাই, আগুন নাই, মরে না মানুষ। লেকিন আগুন গায়ে লাগাই দিলে একবেলা লাগে না, 1 সেকেন্ডে শেষ। আগুনের কিন্তু উপকারিতা আছে, আছে না নাই? আগুন না হলে চা খাবেন কিভাবে? কেটা চা আনছেন? চিনিওয়ালা চা। খেয়ে ফেলেন। কি বলছি? আগুনে কি আছে? লাভ আছে না নাই? কি পরিমাণ লাভ! আগুন ছাড়া চা অচল, আগুন ছাড়া ভাত অচল, আগুন ছাড়া গোশত অচল, পৃথিবীর কোনো কিছু হবে না আগুন ছাড়া। লেকিন ক্ষতি আছে না নাই? কি পরিমাণ! ছোট্ট এক ঘরে লাগাই দিলে পুরো বাজার শেষ, এক কাঠিতে বাজার শেষ। আল্লাহ আমাদের লক্ষ্মীপুর শহরকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে। আল্লাহ আমরা দুর্বল, আল্লাহ আমরা শহর বড় দুর্বল। হ্যাঁ, আমাদের মধ্যে দুর্বল কি আর কোনো জেলা শহর আছে না বাংলাদেশে? একটা ফ্যাক্টরি নেই, একটা কারখানা নাই, ঠিক না? মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আইএম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আইএম টিভি দিবা, একটা ওয়াজ শুনবা।